প্রথমে বাংলাদেশি অনুপ্রবেশকারী এই মহিলা কি বলছে সেটা একবার শুনুন। আপনাদের বাংলাদেশে কোথায় বাড়ি? সাতক্ষীরা জেলা। কোথায় বাড়ি? সাতক্ষীরা জেলা, আশাশুনি থানা। আচ্ছা, এখানে কোথায় থাকতেন? এখানে থাকতাম সল্লেকে, উনি? কলকাতা সল্লেকে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এখানে কি শীতের ভাই। করতেন? কাগজ করতাম, বাসা বাড়ি কাজ করতাম, বোতল টোতল করতাম, আধার কিছু আর কার্ড, কাজ আধার করতাম। কার্ড, ভোটার কার্ড তৈরি করেছেন? ওই সবে করিলাম। আর টাকার বিনিময়ে? না, আর ব্যাংকের অ্যাকাউন্ট করেছিল? ছিল। আচ্ছা, বলছি আপনারা তো গরিব মানুষ, তাহলে লক্ষ্মীর ভান্ডারে কত টাকা পেতেন? 500 টাকা পেতাম প্রথম, তারপরে এই কয়েকদিন 1000 টাকা দিল। আচ্ছা, ভোট দিয়েছিলেন? ভোট 2 বার দিলাম। বাংলাদেশের সাতক্ষীরা জেলা থেকে এই মহিলা অনুপ্রবেশকারী মহিলা কলকাতা সল্টলেক সেক্টর 5-এ এসে থাকতেন। তাহলে আবার বুঝতে পারছেন পশ্চিমবঙ্গে এসআইআর হওয়াটি কতটা দরকার ছিল। এরাই আবার দুবার ভোট দিচ্ছে, এরাই আবার আমার আপনার ট্যাক্সের টাকা ভোগ করছে, এরাই আবার জমি দখল করছে, এরাই আবার লক্ষ্মী ভাণ্ডার নিচ্ছে। তাহলে একবার ভেবে দেখুন, এরকম রোকেয়া বিবির মতো কত মহিলা আমাদের পশ্চিমবঙ্গে এখনও আছে। আর এখন ডিটেনশন ক্যাম্পে যাবার ভয়তে সবকটা হাকিমপুর বর্ডার দিয়ে বাংলাদেশে পালাচ্ছে। তা বলছি, এখন বাংলাদেশে ভয়তে পালাচ্ছেন কেন? ভয় লাগছে, ভয় দেখাচ্ছে সব, যে 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকলে উম, অনেক কিছু হবে, সেই ভয়তে যাচ্ছে। আর আমাদের পশ্চিমবঙ্গে আছেন কত বছর ধরে? এই 10-12 বছর আছে। তো এখন রাজ্য সরকারের কাছে একটা প্রশ্ন থাকলো, এই যে এরা 10 থেকে 12 বছর ধরে পশ্চিমবঙ্গে আছে, আধার কার্ড, ভোটার কার্ড, লক্ষ্মী ভাণ্ডারের মতো সমস্ত রকম সুবিধা পাচ্ছে, তো এরা কাদের ভোট ব্যাংক ছিল? কাদেরকে ভোট দিত এরা?